কথায় আছে বেনারস কি সুভা লখনৌ কি শাম, অর্থাৎ বেনারস সকালে সুন্দর আর লখনৌ সন্ধ্যাবেলা সুন্দর। চলে যাচ্ছি আশিঘাটে। আশিঘাটে বোট রাইড করবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণভ ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণভ, তোমরা দেখছো স্বর্ণভ ব্লগস। চলে এসেছি বেনারসে। বেনারস সিরিজ কেমন লাগছে জানিও। আর এখন রয়েছি আশিঘাটে। আশিঘাটে বোট রাইডটা করবো আজকে। তো দেখা যাক কি প্রাইস, কি বৃত্তান্ত। আমি যতটুকু জানি যে 6 জনের বোট 1200 টাকা। আর এছাড়া তুমি যদি আরো নাও পার হেড 50 টাকা করে, এই পার হেড 100 টাকা করে যেটা আছে, সেটা 50 জন থাকে, সেটা শেয়ারে। আর 6 জনের বোট আছে একটা, সেটা বুক করলে, পুরোটাই বুক করলে সেটা 1200 টাকা। এবার এখানে কিন্তু একটু গন্ডগোল আছে, সেটা হচ্ছে স্ক্যাম আছে। তো সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে আর কি। দেখা যাক সেটা সেটি বোটিং এর ক্ষেত্রে কি দাঁড়ায় না দাঁড়ায়, একটু জাস্ট দেখে নিয়ে তারপরে তোমাদেরকে আস্তে আস্তে সব জানাবো। ইচ্ছা আছে দশমেধ ঘাট পর্যন্ত যাওয়ার। এটা সকালবেলা আশিঘাটের প্রাণায়াম, আর ওদিকে হয় হচ্ছে গঙ্গা আরতিটা। আশিঘাট, এখানে গঙ্গা আরতি হয় সকালবেলা। শীতকালের টাইমে 5টা থেকে, আর গরমকাল হলে 6টা থেকে। আধা ঘন্টার জন্য একটা গঙ্গা আরতি হয় এখানটায়। খুব সুন্দর লাগে, তোমরা এখানে এসেও একবার দেখে যেতে পারো গঙ্গা আরতি। আর এখান থেকে যারা বোট রাইড করতে চায় তারা বোট রাইড করতে পারবে। এখান থেকে সব বোট দাঁড়িয়ে রয়েছে, তোমরা চাইলে এখানে বোট রাইড করে নিতে পারবে। এইগুলো ব্যাপার। বেনারসের মধ্যে সকালে এক ঐতিহ্য, এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়। আশিঘাটের গঙ্গা আরতি, তারপর প্রাণায়াম, তারপর বোট রাইডিং। আর লখনৌতে সন্ধ্যেবেলা বাইজি ড্যান্স, খানাপিনা জমাদার জমিয়ে এই উৎসব তৈরি হয়। বেনারস শহর এমন একটা শহর, যে শহরের মধ্যে তুমি সবকিছু খুঁজে পাবে, কখনো দুঃখ, কখনো আনন্দ। একদিকে মণিকর্ণিকা ঘাটের জ্বলন্ত চিতায় দুঃখের সমবেদনা, আর একদিকে কাশী বিশ্বনাথ মন্দিরে কেউ আনন্দের সাথে পুজো অর্পণ করতে যাচ্ছে। সব ধরনেরই বৈশিষ্ট্য তুমি এই বেনারসে পাবে। আমরা বোটে উঠে পড়েছি, আর নর্মাল হাতে টানা বোট, যেটা 1K নিয়েছে। তো বুঝতেই পারছো, যেরকম তোমাদের মতো করে তোমরা দরদাম করে নেবে। প্রথমে 125 চেয়েছিল, তারপরে সেটাকে তোমাদের মতো করে নেবে। তো আমাদের 22টা ঘাট ঘোরাবে টোটাল। ঘুরিয়ে টোটাল 1 ঘন্টা টাইম নিয়ে দিচ্ছে। ছবি টবি তোলা, রিলস করা সবটাই। এটাতে টোটাল ইচ্ছা করলে তোমরা কিন্তু 4-5 জন উঠে যেতে পারো সম্ভবত। তো যাই হোক, আমরা ঘুরবো এখন টোটাল 22টা ঘাট। বেনারসের রাইড করতে গেলে, বোট রাইড করতে গেলে 84টা ঘাটেই বোট রাইড প্রায় হয় বলতে গেলে। কিন্তু এখানে অনেক বোঝার ব্যাপার আছে, কারণ এই বোট রাইডিং এর স্ক্যামের চক্করে যে পড়বে সে কিন্তু দ্বিতীয়বার বুঝে যাবে। তো স্ক্যাম থেকে দূরে নিজেকে সরিয়ে রাখতে পারা, এটা একটা বড় ট্যালেন্টের বিষয়। তো সেই জন্য আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দেবো, সেটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট বা প্রপার আশিঘাট থেকে কখনো বোট রাইড করবে না। আশিঘাটের পরের যে ঘাটটা রয়েছে সেখান থেকে নাও, দশাশ্বমেধ ঘাটের পরে যে ঘাটটা রয়েছে সেখান থেকে নাও, একটু মিডিল থেকে নাও। দেখবে ওই জায়গায় স্ক্যামগুলো বা দরদামগুলো একটু কম হয়। কিন্তু মেন যে সমস্ত নামকরা ঘাটগুলো আছে, সেখানে যদি তোমরা বোট রাইড করতে যাও, সেখানে ওরা কিন্তু অনেক টাকা চেয়ে বসে। এবার আমি কিছু বেসিক রেঞ্জ বলে দিই বোট রাইডের ক্ষেত্রে। দেখো, হাতে টানার যে নৌকাগুলো আছে, সেই হাতে টানা নৌকাগুলোর ম্যাক্সিমাম 6 জন উঠতে পারে, যেটার বেস প্রাইস যদি ধরা যায় অ্যাভারেজ, সেটা 1200 টাকা পার নৌকা। যদি মোটর বোট হয় এবং সেটাতে ম্যাক্সিমাম 50 জন উঠতে পারে, তাতে পার হেড 100 টাকা করে পড়বে। যদি আমরা ছাউনি দেওয়া বোট নেই এবং সেই বোটে 50 জন ম্যাক্সিমাম উঠতে পারে, তাহলে সেই ছাউনি দেওয়া বোটের ভাড়া পড়বে 200 টাকা পার হেড। এছাড়া আছে ক্রুজের ভাড়াটা বললাম না, ওটা ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে, ওটা একটা সিস্টেম আছে, পরে যদি কোনোদিনও সম্ভব হয় একটা ভিডিও বানিয়ে দেবো। এই হলো টোটাল 84টা ঘাটের একটা বেস্ট প্রাইস। এইবার ওরা কখনো কখনো 2000 টাকা চাইবে। যদি 6 জনের হাতে টানা নৌকা হয়,
তাহলে ওরা কখনো কখনো 2,000 টাকা চাইবে, কখনো 2,500 টাকা চাইবে, কখনো 3,000 টাকা চাইবে। এবার বার্গেনিং করে তুমি কত নামাতে পারবে, তোমার ট্যালেন্ট তুমি কত নামাতে পারবে। আমি এই 6 জনের নৌকাটা বুক করেছিলাম, আমাকে চেয়েছিল 1,000 টাকা, এই 1,500 টাকা, 1.5K। আমি সেটাকে 1,000 টাকায় নামাতে পেরেছি। 22টা ঘাট ঘোরাবে টোটাল, 84টা ঘাট নয় বা 10 ঘাট পর্যন্ত নয়, ওটা যাবে হচ্ছে হরিশ্চন্দ্র ঘাটের পরে একটা ঘাট আছে মহারাজা হরিশ্চন্দ্র ঘাট, যেটা ওর মণিকর্ণিকার মতো চিতা জলে, সেখানে কয়েকটা ঘাট কভার করিয়ে আবার ওটা ব্যাক করাবে। টোটাল 1 ঘন্টা সময় নিয়েছিল। এই হলো ব্যাপার ঘাটের ক্ষেত্রে। मणिकर्णिका घाट वहाँ आलू हुई इस साइड से घाट किनारे से चलूं या इस साइड से चलूं? টোটাল আমরা 22টা ঘাট ঘুরছি, আর 80 ঘাট থেকে টোটাল 22টা ঘাট। হ্যাঁ, এই দাদাভাই আজকে আমাদেরকে বোটিং করাচ্ছে, আর আমি দাদাভাইয়ের নাম্বারটা নিয়ে রাখবো, যদি তোমাদের প্রয়োজন হয় নিয়ে নিতে পারো, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে টোটাল 22টা ঘাট, তার মধ্যে এটা আর একটা ঘাট। খুব সুন্দর লাগলো এখানে, বেশ অনেকটা রিলস করলাম, ছবি তুললাম, অনেকটা টাইম কাটাচ্ছি এদিকে। তো এখন আমাদের যাব ওইদিকে, ওখান থেকে আমরা এসেছি টোটাল। তো চলো আমরা আস্তে আস্তে বোটিং করছি এদিকে। আর এদিকে আর একটা চর আমি দেখতে পারবে, এদিকেও চর রয়েছে বেশ। আর সাইবেরিয়ান বার্ডের সাথে অনেকটা টাইম কাটালাম। রিলস গুলো আমার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট হবে, রিলস গুলো আমি শেয়ার করে দিচ্ছি ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে তোমরা চেক করে নিও, ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। স্বর্ণব ব্লগস, মানে ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। যে সমস্ত ছবিগুলো আমার ইনস্টাগ্রামে এবং তোমার এখানে এসে যেগুলো আমি তুলেছি সেইগুলো সবই আমার ইনস্টাগ্রামে পোস্ট হবে আর কি। তো ওখানে তোমরা আপডেট পেয়ে যাবে, তো দেখতে থাকো। আর এটা হচ্ছে পঞ্চবটী ঘাট, যেটা তোমাদের 80 ঘাট থেকে এদিকে যদি আমরা এগিয়ে আসি মণিকর্ণিকার দিকে বা গদুলিয়া চকের দিকে, মানে ধর্ষমেধ ঘাটের দিকে যদি এগোই তাহলে পড়বে পঞ্চবটী ঘাট। এটাও খুব সুন্দর ঘাট, এখানে তোমরা কিন্তু ফটোশুট বা রিলস করতে পারবে। এখানে অনেকে হেঁটে রিলস শুট করতে পারবে। আর বেনারস এমন একটা শহর যেখানে কিন্তু তোমরা পুরোটাই কি বলবো, মন্দির, যেহেতু পুরোটাই মন্দির সিটি, মন্দির টেম্পল সিটি যেটাকে বলা হয় আর কি। তো সেই জায়গায় এখানে এই ঘাটে টেম্পলের মধ্যে দিয়ে এক্সপ্লোর করার মজাই আলাদা। ভারতীয় সভ্যতা সংস্কৃতির চর্চা, এটাই তো পৌরাণিক ভারতবর্ষ, পুরনো ভারতবর্ষ, ইতিহাস তারকাখচিত ভারতবর্ষ। এর মধ্যে দিয়েই একটা কি বলবো, ভারতের নিজস্ব চিত্র খুঁজে পাওয়া যায়, ভারতের নিজস্ব ঐতিহ্য খুঁজে পাওয়া যায় এর মধ্যে দিয়ে। আর এটা হচ্ছে পাঞ্চকোট ঘাট। প্রত্যেকটা ঘাটের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, নিজস্ব চিত্র রয়েছে। অনেকটা এনজয় করছি। আর বিভিন্ন বোট এখানে কিন্তু রাইড করতে পারবে তোমরা। আমরা 80 ঘাট থেকে নিয়েছি, তবে অনেক জায়গা থেকেই তোমরা এই রাইডটা করতে পারবে, যেমন দশমেধ ঘাট থেকেও করতে পারবে। তবে আমরা 80 ঘাট থেকে করেছি, কারণ 80 ঘাটের এই সাইডটা আমাদের ঘোরা ছিল না। তো সেই জন্য এই জায়গাটায় আমাদের বোটিং এর মাধ্যমে ঘোরার প্ল্যানিং আমাদের রাখা ছিল। তো আমরা এটা বোটিং এর মাধ্যমেই এটা প্ল্যানিংটা করেছি। আর ওদিক থেকে আমরা হেঁটে হেঁটেই এক্সপ্লোর করবো মণিকর্ণিকার দিকগুলো, তারপরে মসজিদ আলমগীর মসজিদ ফসজিদ যেগুলো আছে আর কি, ওইগুলো আমরা হেঁটে এক্সপ্লোর করবো বলে, যার জন্য দশমেধ ঘাটের থেকে নিয়ে নিই, এখান থেকে আমরা নিয়ে কভার করছি আর কি পুরোটাই। তো এই হচ্ছে আমাদের নর্মাল এক্সপ্লোর বোটিং এ বেনারসে। খুব ভালো লাগছে, মানে এটা একটা এক্সপিরিয়েন্স যেটা তোমরা নিতে পারো। আমি মনে করি যে বেনারসে আসবে, গঙ্গাতে বোটিং করবে না এটা নয়, বোটিং করো, বরঞ্চ তোমাদের ভালো লাগবে। তবে একটু বার্গেনিং করে নাও, কারণ বুঝতেই পারছো যত তোমরা বার্গেনিং করতে পারবে ততই বেটার।
সেই অনুযায়ী তোমাদের ব্যাপারটা আর বেশি এগোচ্ছি না, বুঝে নাও। আর চলো দেখতে থাকো। প্রচুর প্রচুর বার্ডস এসছে, সেগুলো কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট হবে। সাইবেরিয়ান বার্ডসের সাথে অনেক বোটিং করলাম আজকে। আর এখানে প্রচুর 22টা ঘাট দেখাবে ওরা বললো, তো 22টা ঘাট পরপর পরপর দেখলাম। একটা মণিকর্ণিকার মতো আর একটা ঘাট ছিল এখানে, যেখানে বলছে যে 24x7 চিতা জলে, সেটাও দেখলাম এখানে। বেশ অনেকটাই সময় কাটাচ্ছি। 22টা ঘাট কমপ্লিট করে আমরা কিন্তু প্রায় চলে এসেছি। এই হচ্ছে হাসি ঘাট, এই হচ্ছে তোমার গঙ্গা আরতির জায়গা, ওই জায়গাটা গঙ্গা আরতির জায়গা। আর আমরা ওখানে আবার পৌঁছে যাচ্ছি। টোটাল 22টা ঘাট 1000 টাকায় ঘুরিয়েছে আমাদের। কেমন লাগলো জানিও ভিডিওটা। বোটিং এর ডিটেলস আমি সব পাঠিয়ে দিচ্ছি, সবকিছুই বলে দিলাম তোমাদেরকে, বুঝে শুনে করবে তোমরা। আর টোটাল আমরা এখান থেকে 80 ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে ওদিকে আবার বিভিন্ন ঘাট এক্সপ্লোর করব। তো আজকে সকালটাই 80 ঘাটেই কাটালাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকুক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো সোনারগাঁও ব্লগস।